সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছে। পিঠ তৈরি হয়েছে। কিন্তু সতীরই একটা দেহ, সেখান থেকে একটা একটা পিঠ বা 51 লাখ পিঠ বলা সম্ভব নয়। কেউ কিন্তু বুক বাজিয়ে মুখ বাজিয়ে বলতে পারবে না। যখন বিচার করেছে যেখানে যেখানে পিঠ পেয়েছে সেই জায়গায় জুড়ে আছি। 19-20 বছর হয়ে গেল আমি এই লাইনে আছি এবং প্রত্যেকের উপকার তখন আপনি যখন ছোট ছিলেন তখন এক ধরনের দৃশ্য দেখতেন। এই সিঁড়ি, এরকম সিঁড়িও না, মানে উঁচু কিছু পাতা পাতা এরকম আমরা পরে হয়েছে শুনেছি। আপনাদেরকে বলি, আমি যখন আসছি সন্ন্যাসী ওদিকে কতগুলো তান্ত্রিক এবং চুল বড় দাড়ি এরকম সাধারণ কোনো লোককে আমি সেই সময় দেখিনি। মানে 20 বছর পিছনে চলেন কত গোলাপি হয়ে যেত তখনও, এখন আর হয় না, পাপেও ভরে যাচ্ছে। আর এরও দেখা গেছে ওখান থেকে যারা মায়াঙে গেছে অনেকে ফিরতে পারে। সামনে ছাগল বানিয়ে বা গাধা বানিয়ে গরু বানিয়ে রেখে দেবে, তাকে বানিয়ে রেখে দিয়েছে, সে আর ফিরতে পারবে না কখনো। নমস্কার ভিউয়ার্স, আজকে আবার চলে এসেছি আমাদের সকলের প্রিয় তান্ত্রিক জ্যোতিষ মহারাজ পণ্ডিত দীপক শাস্ত্রীর সাথে। ওনার জীবনে কিছু মুহূর্ত নিয়ে আলোচনা করবো। তার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সামনেই অম্বাবুচি আসছে। গুরুজি নিজে আসামের লোক, সেখানেই সাধনা করা, সেখানেই আপনার হাতে খড়ি যেটাকে বলা যায়, তো সেখানেই উনি আবার যাবেন। তো গুরুজি, এই কামাখ্যার মাহাত্ম্যটা আপনি যদি একটু এক্সপ্লেন করেন। আর সাথে সাথে আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, ওটা তো আমি যতটা একটু পড়াশোনা করে জেনেছি যে কামাখ্যা হচ্ছে একটা সাধন পীঠ। সেখানে গেলে সাধনা করেন এবং সাধু মানুষরা যারা তারা নিজেদের তান্ত্রিক গুরুরা যারা তারা নিজেদের ক্ষমতা বাড়াতে যায়, ধ্যানটা বাড়াতে যায় এবং শক্তি লাভ করতে যায় বলা যায়। সেই জায়গাটায় সবাই তো আর সাধু পুরুষ যায় না, সেখানে বিভিন্ন লোকেও যায়। তো তাদেরকে কি কি করা উচিত এবং কারা কারা যেতে পারে সেটা আপনি যদি একটুখানি ভেঙে বলেন, বা নিয়ম নিষ্ঠা কি কি আছে, যারা যারা যাচ্ছে না তারা কি কি করবে। এটা খুবই একটা ভালো প্রশ্ন। মানে এখন কামাখ্যা অমাবস্যার সময় ওটা একটা মেলা চলে, মেলা শুরু হয়। আজ থেকে 20 বছর পিছনে চলে যাবেন, কখনো এত ভিড়ভাড়টা আমরা দেখি থেকে পাইনি। আগে এত সাধারণ লোকও যেত না, এখন যে পাচ্ছে সাধারণ লোক চলে যাচ্ছে। যে এই সময় গেলে মনে হয় অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করা যায়। এই সময় আপনি তো মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন না। সব থেকে একটা বড় লজিক বলবো, বুঝুন, মন্দিরটা সব থেকে একদম পাহাড়ের উপরে টপে। হ্যাঁ, এই মন্দিরটা অত উপরে জনিপীঠ, মায়ের জনি, যেখান থেকে আমাদের জন্ম, নিচ থেকে উপরে যেতে হচ্ছে। একদম নিচ থেকে উপরে গেলে অত উপরে জল কোত্থেকে আসছে? মায়ের জনি পড়েছে ওই জায়গাটায়, তার জন্য ওইখানে জল। এবং এই যে জনিপীঠটা সতীর দেহের একটা পীঠ, মা সতী দেহের একটা পীঠ। যখন ভোলেনাথ মা সতীকে নিয়ে কাঁধে করে নৃত্য করছিল, তাণ্ডব নৃত্য, সেই সময় এই নৃত্য করলে সারা পৃথিবী সারা সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই তখন সবাই ঠিক করলো শ্রীকৃষ্ণের চক্র দিয়ে, নারায়ণের চক্র দিয়ে সেটাকে কেটে চারিদিকে খণ্ড খণ্ড, যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে একটা করে সতীপীঠ তৈরি হয়েছে, পীঠ তৈরি হয়েছে। কিন্তু সতীরই একটা দেহ, সেখান থেকে একটা একটা করে খণ্ড তৈরি হয়েছে, সেখানে একটা করে কোথাও কোথাও নাক পড়েছে, কোথাও পায়ের আঙুল পড়েছে, কোথায় কপালের 3 নয়নটা পড়েছে, যেখানে যেটা পড়েছে, কোনো জায়গায় আঙুল পড়েছে। কিন্তু এই যে 51টা পীঠ বলে, আমি হিসাব করে যতটা জানি, মানুষ 51টা পীঠ বলে ঠিকই, 51টা কথার অর্থটা অনেকে বুঝতে পারে না। মা এক, মায়ের সব টুকরো পড়েছে অন্য এবং ভিন্ন ভিন্ন, তাই তো? 51টা পীঠ মানে 51টা পীঠ নেই, আমি দেখিয়ে দিতে পারবো অনেক বেশি পীঠ। সেখানে লোকে জানেই না যে মার পীঠ পড়েছে। এই 51 কথার অর্থটা হিসাব, কিন্তু এই 33 কোটি দেবতা হিসাব অনেকে জানে না। 33 কোটিটা মানে কি? সবাই 33 কোটি দেবতা না, সেগুলো নিয়ে পরে আমি আলোচনা করবো। সেটা তো আলোচনা করা একদম। কিন্তু 51 পীঠের মধ্যে 51 পীঠ তো নয়, এটা অনেক বেশি পীঠ হবে। এটা চুল, মায়ের মাথার কত চুল, যখন মায়ের মস্তক যেখানে পড়বে সেখানে চুল তো ছিঁড়ে ছিঁড়ে এখানে ওখানে তো টুকরো টুকরো হয়ে পড়ে, যেখানে পড়বে সেখানে একটা উপরে পীঠ, সতীপীঠ। তা এই হিসাব করলে অনেক পীঠ হবে। হয়তো 51 পীঠ না 501 পীঠ, সেটা কি করে বলবো, এবং নাকি 5001 পীঠ, এরকম মা 51,000 পীঠ বা 51 লাখ পীঠ বলা সম্ভব নয়। কেউ কিন্তু বুক বাজিয়ে মুখ বাজিয়ে বলতে পারবে না। যখন বিচার করেছে যেখানে যেখানে পীঠ পেয়েছে সেই পীঠ হিসেবে 51খানা পীঠ পেয়েছে, তাই 51খানা পীঠ হিসাব করেছে। তো মা সব জায়গায় বিরাজমান, কিন্তু যেখানে যেখানে মায়ের একটা করে অংশ পড়েছে সেখানে হিসাব করে দেখা যাবে। আমি হিসাব অনেক জায়গায় গেছি, সেখানে শুনেছি মায়ের একটা পীঠ আছে, কিন্তু সেই পীঠটা কিন্তু বইয়ের মধ্যে কোনো হিসাবে আসেনি।
এসছে কি শুধু জনশ্রুতির মধ্যে আছে, আশেপাশের লোকরাই জানে, আর কেউ জানেই না। হ্যাঁ, জানেই না। ভামরি দেবীর মন্দিরে আমি গেছি, হ্যাঁ, মায়ের বা পায়ের চরণটা হ্যাঁ, কোথায় 51 ফিটের মধ্যে দেখা আছে? আছে কি? আমি খুঁজেই পাই না। তা সেখানে তো মায়ের বাপা চরণ পড়েছে। তো হিসাব তো সব রাখতে হবে, এর অনেকে জানে না। তো যাই হোক, আমরা যে উদ্দেশ্যে ছিলাম কামাখ্যার, তো এরকম যেটা সব থেকে মানে যেখান থেকে জন্ম হয় মানুষের, সেটা যোনি। হ্যাঁ, আমরা জন্ম নিচ্ছি, আপনারা জন্ম নিচ্ছি, সবাই যেখানে জন্মের উৎস সেটা হচ্ছে যোনি। সেই যোনিটাই পড়েছে হচ্ছে কামাখ্যায়। যোনি মানে সেখানে জন্ম, সেখান থেকে আমাদের সবকিছু উৎস। আমরা যদি জন্মগ্রহণ করি যোনি থেকে, তাই যোনি থেকে জন্ম যদি গ্রহণ করি, সেইখানে আমরা যদি বসি সাধন ভোজন করি, সেখানে আমাদের সাধনা লাভ করা সম্ভব, শক্তি লাভ করা যায়। এই সময় যে অমাবুঝি চলাকালে যে সাধনা করা হয়, এই সময় কিন্তু কোনো ঠাকুর দেবতার মানে কোনো মানে দেবী মূর্তিকে পুজো করা যায় না। অনেকে দেখবেন দেবী মূর্তির মুখ খুলে রাখে। এই সময় বাড়ির দেবী মূর্তি, যে কোনো মন্দিরের দেবী মূর্তিকে সেই সময় মা কামাখ্যা রূপী থাকে, প্রত্যেকের মুখ ঢেকে দিতে হয়। কিন্তু অনেকের মন্দিরের মুখের মায়ের মুখ ঢাকা থাকে না। এটা সেই মায়ের মুখ দেখা কিন্তু আপনাদের জন্য কল্যাণজনক নয়, বিপজ্জনক। এই সময় প্রত্যেকটা অবশ্যই এটা তন্ত্রের পাঠ। এই সময় সাধনা করলে মায়ের যেন আমরা মুখ না দেখতে পাই। যোনির সাধনা আমরা করছি, সেখানে যোনিতে বসে সাধনা করছি, মানে আমার যেই সাধনাটা করছি সেটাই যেন আমার প্রথম বিগিনিং হবে। জন্ম যেখান থেকে, আমার যেদিন জন্ম নিয়েছি সেদিন তো আমার হ্যাপি বার্থডে। তা যেদিন আমি সাধনা শুরু করেছি সেদিন থেকে সাধনা হ্যাপি বার্থডে। হ্যাঁ, জন্ম। তা সাধন করতে যায় কারা? সাধুরা, সন্ন্যাসীরা, তান্ত্রিকরা। এখন কারা সাধনা করতে যাচ্ছে? ইউটিউব তান্ত্রিক, ফেসবুক তান্ত্রিক, ইনস্টাগ্রাম তান্ত্রিক, মুখে তান্ত্রিক। এরকম শুনলো ও তান্ত্রিক হয়েছে, একটা কালো ড্রেস লাল ড্রেস পরে। আপনি যেহেতু কামাখ্যার আসামেরই কামাখ্যার লোক, তো আপনি তো নিশ্চয়ই অনেক ছোটবেলা থেকে, আপনি যেরকম বলেন যে আমি অনেক ছোটবেলা, অনেক 9 বছর বয়স থেকে আমি সাধনা করছি এবং এই জায়গায় জুড়ে আছি। 19-20 বছর হয়ে গেল আমি এই লাইনে আছি এবং প্রত্যেকের উপকার। তখন আপনি যখন ছোট ছিলেন তখন এক ধরনের দৃশ্য দেখতেন। একদম। এখন আমরা যখন সিঁড়ি উঠতাম কামাখ্যায়, এই লাঠি নিয়ে ধরে ধরে, খাড়াই সিঁড়ি, এরকম সিঁড়িও না, মানে উঁচু কিছু পাতা এরকম আমরা পরে হয়েছে শুনেছি। আপনাদেরকে বলি, আমি যখন আজ থেকে 20 বছরের পিছনে চলে যদি যান, বা 18 বছর পিছনে যান, 15 বছরের পিছনে চলে যান, 15 বছরের আগেও পিছনে চলে যান, মানে 18, 20 বছর, 22 বছরের পিছনে যদি চলে যান, অল্প বয়সে আমি গেছি, মনে পড়ছে না, যতটুকুনি মনে পড়ে, নিচ থেকে উপরে উঠতে গেলে প্রায় আমাদের 10 বার রেস্ট নিতে হতো, সারা দিন লেগে যেত। এরকম 8 ঘন্টা লাগতো, কখনো 10 ঘন্টা, কখনো 12 ঘন্টাও লেগেছে। আস্তে আস্তে সময় যখন পেরিয়ে একটু খাড়াই সিঁড়ি করে দিয়েছে, লাঠিতে খাড়াই সিঁড়ি, জল শুদ্ধ উঠছে। তারপরে এখন পুরো নিচ থেকে উপর দিয়ে রাস্তা। তখন তো কোনো গাড়ির ব্যাপার ছিল না, না কোনো কেউ আপনাকে কাঁধে করে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। তখন এরকম মন্দিরও ছিল না, মানে দেখলে আপনার শিউরে উঠতে গা ছমছম, অন্ধকার, কোনো লাইট নেই, উঠছি তো উঠছি একটা। তাছাড়াও মানে ওখানে তো সবাই তো ভালো সাধনা করে না। একদম। তখনকার দিনে হেরিকেন লাইট, আপনারা জানেন, হেরিকেন নিয়ে যাওয়া হতো। তখন এই খাড়াই সিঁড়ি হেরিকেন নিয়ে উঠছে। তখন ছাতা, এই তো আগেকার দিনে বলে না দাদুর ছাতা, এরকম বড় ছাতা, এরকম লাঠি দেওয়া, সেই ছাতা নিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সন্ধ্যাবেলা হেরিকেন নিয়ে উঠছে। সেই দৃশ্য আপনারা দেখলে গা ছমছম করবে। এবার কেউ হয়তো ধরো রাস্তার পাশে, রাস্তা তো না, সিঁড়ির পাশে একটু জায়গা নিয়ে, এদিকে কতগুলো সাধু সন্ন্যাসী, ওদিকে কতগুলো তান্ত্রিক, এবং চুল বড়, দাড়ি, এরকম সাধারণ কোনো লোককে আমি সেই সময় দেখিনি। মানে 20 বছর পিছনে চলেন, কোনো সাধারণ লোক যেত না, ভয়ে যেত না। হ্যাঁ, এখন তো সুবিধা করে দিয়েছে বলে একদম। আর আজকে যেখানে বসে, যে পুকুরটার সামনে যেখানে সবাই ঘিরে বসে, এখন তো সবাইকে ঢুকতে দেয় না, সেই সময় ওই জায়গাটা কিরকম ছিল। আর এটার পিছনে অনেক একটা গল্প আছে, আমি শুনেছি। ওই পুকুরের জলটাও তখন কিন্তু হালকা কিন্তু গোলাপি হয়ে যেত তখনও, এখন আর হয় না, পাপেও ভরে যাচ্ছে। আর যোনি পীঠ এমনই একটা সাধন, ওখানে মায়াং বলে একটা জায়গা আছে। মায়াঙে মানুষ আগে কামাখ্যায় সাধনা করে মায়াঙায় যেত, সেই মায়াঙে মায়াবী বিদ্যা পাওয়া যেত, জাদুপুরি বলা হয়। এটার একটা ইতিহাস আছে, পরীর দেশ বলা হয়। এটার একটা ইতিহাস আছে, বলতে চাই আমি যেটা, সেটা হচ্ছে গল্পতে শোনা যায় যে আকবর, আমাদের মুঘল সম্রাট যে আকবর ছিল, উনি 12 বার আক্রমণ করিয়েও কোনোদিনও মায়াং পার করতে পারেন না। কারণ অনেকে বলেছে 1.5 লাখ সৈন্য
নাকি রাতারাতি গায়েব হয়ে যায়, এই ব্যাপারটা মানে বারবার হ্যাঁ, আক্রমণ করে ইতিহাসের একটা ওরা মায়াবী জায়গা ছিল, মায়াবী জায়গা, ওটা যতবার, হ্যাঁ বাস্তব, যতবার চেষ্টা করেছে ওই মায়াবী জায়গা থেকে কিন্তু সে পার করতে পারেনি, কারণ ওখানে গিয়ে আটকে গেছে। কোথায় যাবে, কি যাবে, রাতারাতি নাকি 1 লাখ উপরে সৈন্য রাতারাতি গায়েব হয়ে গেছে। কোথায় গেছে, কিভাবে, কেউ বলতে পারছে না। বিশাল বড় রহস্য এখনো রহস্য থেকে গেছে। তা মায়াঙে এরকমও জায়গা, কামাখ্যায় যারা আপনারা যাচ্ছেন সাধারণ লোক, আপনারা মন্দিরের পাশে বসে আপনি একটু বাড়ির শান্তির জন্য হোক, আপনার পরিবারের শান্তি হোক, বসে একটু সাধনা করুন। হ্যাঁ, কিন্তু কোনো তন্ত্র সাধনা করতে যাবে না, গুরুর কাছ থেকে যদি কোনো বিদ্যা পাওয়া থাকে তবেই আপনি সাধনা করতে যান, না তো কিন্তু আপনার বিপদ আসবেই। এখন তো যে কেউ ইউটিউব তান্ত্রিক, ফেসবুক, ইনস্টাগ্রাম তান্ত্রিক, ও সবাই যাচ্ছে কামাখ্যায়, চলো আমিও দৌড়াবো, নিজেরাই প্যাকেজ সিস্টেমে কারোর সাথে চলে গেল, থাকা খাওয়া কোনো একটা ব্যবস্থা হয়ে গেল, বড় বড় তিলক, বড় বড় মালা পরে নিয়ে বড় বাবা গিয়ে বসে ধ্যান করছে, তাদের মনে মনে কি বলছে, সবাই দেখুক আমাকে, আমার ভিডিওটা ভাইরাল হোক, মনে মনে বলছে। সে তো কোনো তন্ত্র মন্ত্র কিছুই জানে না, এই জিনিসগুলো সবাই করছে। আরে যার যে দুদিনে, এরকমও আছে আমার কাছে অ্যাসিস্ট্যান্টগিরি করতো, আমার কাছে শিখেছে 3 মাস, সে লিখছে আমি কামাখ্যার সিদ্ধহস্ত, সে কামাখ্যার এখন বড় তান্ত্রিক হয়ে গেছে, বিশাল তিলক তিলক দিয়ে অনেকগুলো হ্যান্ডস নিয়ে তারা গিয়ে এখন যজ্ঞ টজ্ঞ করছে। যজ্ঞ যখনই আপনি পাশে বসিয়ে বলবেন সংকল্প স্যার করে আমাকে যজ্ঞে আহুতি করান, সংকল্প আপনাকে কেউ করে দেবে না, জানলে করবে, যেটা বুঝি একদম। কামাখ্যায় হচ্ছে মেন সাধনার জায়গা। আমি অনেক ছোট থেকে ওখানে গিয়ে সাধনা করেছি, এরকম লাঠি ধরে ধরেও যেতে হয়েছে, পায়ে ফোসকাও পড়েছে, হয়তো আমি ধরো আমার ঠাকুরদার সাথেই গেছি, তার কাঁধে উঠে গেছি, কারণ ওখানে যাই কিছুতে করে কেউ নিয়ে যেতে পারবে না, বা কেউ হয়তো খুশি হয়ে আমাকে কাঁধে চড়িয়ে নিয়েছে, বা কেউ পিঠে চড়িয়ে নিয়ে আমাকে নিয়ে উঠেছে, বাচ্চা ভেবে নিয়েছে, বাচ্চা ভেবে, তখন এরকম যেত, এই বাচ্চাদেরকে নিয়ে যেত সাধনা। একদম 7 দিন আমি দেখেছি নির্জলা থাকতো, মানে কেউ কিছু খেতো না, এইভাবে বসে থাকতো সবাই। আমিও ছিলাম এরকম বসে থাকতাম চোখ বন্ধ করে। সাধনা করতে হবে কোথায়, মন্দিরের পাশ, মন্দিরটা যেখানে আছে ওখানে মন্দির থেকে ঘিরে আপনি সাধনা করতে পারেন। সাধনার জায়গাগুলো বলছি, আপনি সাধনা করবেন যেখানে যে পুকুরটা আছে, যেখানে জনি পুকুর বলা, ওই পুকুরটা, যেটা দর্শন মাত্রই আপনার বিপদ কেটে যেতে পারে, ওইখানে। সেটা জলও তো খুব মাহাত্ম্য রাখে, কিন্তু সেই জল এখন নেই। অনেক সময় জল তুলে নতুন জল ঢোকানো হয়, বা নদীর জল বা সমুদ্র জল ওখান থেকে ঢোকে। আপনার একটা মিরাক্কেল ব্যাপার দেখুন, মায়ের জনিপিঠে যে জলটা, যেদিন আমাদের মন্দির খোলা হয় তার পরের দিন আমরা জলটা নিচ্ছি, সেই জলটা হালকা পিঙ্ক কালার থাকে। এই পিঙ্ক কালারটা আপনি বছরে রেখে দেখবেন, কখনো জলটা স্থিতি হবে না, মানে একই কালারই থাকে, একই রং থেকে যাবে। আপনার যত বড় তান্ত্রিক ক্ষতি করুক বা যত মায়াবী জাদু টোনা আপনার উপর করুক না কেন, ওই জলটা যদি আপনার গালেতে 1 ফোঁটা দেওয়া যায়, আপনার সমস্ত রকমের তন্ত্র ক্রিয়া আপনার শরীর থেকে কেটে বেরিয়ে যাবে। এরকমও দেখা গেছে যে বান মেরেছে, আমার কানে এসছে, বান মেরেছে, সে বেঁকে পড়ে আছে, সে আর কথা বলতে পারছে না, আমাকে 10টা মিনিটের মধ্যে জানিয়েছে, আমি তাড়াহুড়ো করে গিয়ে তার বাড়িতে গিয়ে আমি ওই জলটা তার মুখে খাই, মানে দিয়েছি, দিতেই সে ঠিক হয়ে গেছে। বান বিদ্যার মতন বিদ্যাও কিছুই করতে পারবে না, কারণ মায়ের জনি থেকে সেইটা, মানে আমার জন্ম যেখান থেকে, সেইখান থেকে জলটা নিয়ে আসে। আপনি বলতে চাইছেন কালা জাদু যতই তীব্র করা হোক, ভালো ভালো বিদ্যা বা ভালো স্ট্রং ভালো বিদ্যা দিয়ে সেটাকে ঠিক করা যায়। মানে আমি বলতে চাইছি যে কেউ কেউ এবার জলটা শুধু দিলে হবে না, জলটা দেওয়ার সময় মায়ের একটা নাম বলতে হবে, এবং সেই মায়ের যেটা কামাখ্যা মায়ের পুজোর জানেন তো আপনার মুদ্রাটা, এই যে মুদ্রা, এই মুদ্রাটার মধ্যে যাকে বান মেরেছে তার নামটা এইভাবে ধরে কামাখ্যা মায়ের একটা বীজ মন্ত্র আছে, সেটাকে বলে তবে জলটা খাওয়াতে হবে, তবে কাজ হবে, না কিন্তু ওই জলটা কাজ হবে, সামান্য কাজ হবে, কারণ মাকে তুমি আহ্বান করছো না। এই জলটা আমি 1 বছর 2 বছর এনে রাখতে পারি, কিন্তু যখনই মাকে আহ্বান করব, হাতে জলটা নেব, এখানে জলটা থাকবে আমার এই আঙুল, এই হাতের এখানে থাকবে, এই আমি করলাম মুদ্রা, এই মুদ্রা নিয়ে আমি তার নাম নিয়ে মায়ের সেই বীজ মন্ত্র করে 3 বার বলে এই জলটাকে আমি কিভাবে দেব, এইভাবে ঢালবো, বা এইভাবে উল্টো, এইভাবে, এই যে এইভাবে আমি ঢেলে দেবো, এইভাবে গালের মধ্যে, সে সুস্থ হয়ে বেঁচে যাবে। যদি তন্ত্র মতে কেউ ক্ষতি করে থাকে, কামাখ্যায় যে কেউ এখন সাধনা করতে যাচ্ছে, যে কেউ গেলে হবে না। সাধু সন্ন্যাসীদের জায়গা, তান্ত্রিকদের জায়গায় এখন সাধু সন্ন্যাসী দেখা যায় কম, তান্ত্রিক দেখা যায় কম, তাদের জায়গাটা আর নেই, তারা সেই জায়গা পাচ্ছে না।
এখন হয়ে গেছে ব্যবসা। তন্ত্রবিদ্যা যেমন খারাপও করা যায় সেরকম ভালোও করা যায়। এখন ব্যবসা হয়ে গেছে, তাই সাধু সন্ন্যাসীরা ওখানে গিয়ে উঠতে পারছে না, তাদের জায়গা করে দিচ্ছে না। তাই আমার একটা রিকোয়েস্ট, যারা কামাখ্যার কমিটিতে আছে, ওখানকার যিনি বিধায়ক হোক বা মন্ত্রী, কামাখ্যার যিনি মিনিস্টার, তার কাছে একটা রিকোয়েস্ট যে সাধু সন্ন্যাসী এবং তান্ত্রিকদের জন্য আপনি একটু জায়গা ব্যবস্থা করে দেবেন, তারা যেন তাদের সাধনা করতে পারে এবং তারা যেন তাদের যেটুকুনি করণীয়। তাছাড়া ওই এখন তো যেটা আপনি বললেন যে এখন ঢুকতে দেয় না মন্দিরের ওই ভেতরটা, রাত ৮টার পরে, সেই ঘটনাটা একটু যদি বলেন, কারণ আপনার মুখেই আমি শুনেছি যে আগে আমি যেতাম যখন, সারা রাত দিন আমরা কিন্তু মন্দিরের চত্বরেই পড়ে থাকতাম বা ধ্যান করতাম, সাধনা করতাম। এখন রাতে 10:30 11টার পরে আর ঢুকতে দেয় না, পুরো মন্দির ফাঁকা করে দেয়। যদিও ঢোকে, ঘুরে আপনাকে বেরিয়ে আসতে হবে। মন্দিরের গেট কেন আটকে দেয়? কিছু বছর আগে নরবলি দেওয়া হয়েছিল, নরবলি দুজন মিলে নরবলি দিয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে। এই নরবলি দেওয়া হয়েছিল বলে তবে থেকে এখানে রাতে 10:30টার পরে আর কোনো সাধনা করতে দেয় না বা কাউকে মন্দিরের ভিতরে ঢুকতে দেয় না। এই নরবলির পর থেকে দুটো মানুষের জন্য বেকার, দুটো মানুষের জন্য পুরো সাধু সন্ন্যাসী বা তান্ত্রিকদের বদনাম হয়ে গেল। কামাখ্যায় আবারও সেই জায়গাটা ফিরিয়ে দেওয়া উচিত। সেই জায়গাটা ফিরাবে কিনা আমি জানি না। আমরা এরকমও দেখেছি, যখন আমরা যেতাম কামাখ্যায় একটা সময় পুরো ধুধু করতো, কেউ থাকতো না, অন্ধকার, দিনের বেলায় আলো সুন্দর ভালো লাগতো, কোনো জায়গায় টিম করে ছোট ছোট জায়গায় একটা করে কামাখ্যায় মন্দিরের আলো জ্বলতো নাকি, তখন বাঘও ঘুরে বেড়াতো। হ্যাঁ, এরকম মানে অনেক কিছু দেখা যেত। এবার ছদ্মবেশে অনেক কিছু, অনেকে কামাখ্যায় তো ওটা মায়াবী জায়গা, ওখান থেকে জন্ম সবার, কখন ভূত পেট চলে আসবে সেটা কেউ বলতে পারে না। এবং এরও দেখা গেছে ওখান থেকে যারা মায়াঙে গেছে অনেকে ফিরতে পারেনি। সামনে ছাগল বানিয়ে বা গাধা বানিয়ে গরু বানিয়ে রেখে দেবে, আপনাকে দেখে আপনার হয়তো কাপড় ধরে টানছে, কিন্তু আপনারই পরিবারের কেউ তাকে বানিয়ে রেখে দিচ্ছে, সে আর ফিরতে পারবে না কখনো। এরকম ভাবলেই কেমন একটা ভেতর থেকে গায়ে কাটা যাচ্ছে, কেমন একটা গা ছমছমে ব্যাপার, যে আপনার চোখের সামনে আপনার চেনা জানা হয়তো আপনার ছেলে বা হয়তো আপনার ভাই কেউ হতে পারে, সে এমন একটা জায়গায় বাজে জায়গায় ঢুকে গেল সঙ্গে সঙ্গে, বা বন্ধু যেই কেউ হতে পারে, এমন একটা তান্ত্রিকের সামনে পড়ে গেল বা এমন একটা লোকের সামনে পড়ে গেল, বিশেষ করে মায়াঙে হয়। মায়াঙে এরকমই হয়, যদি অজান্তে কেউ চলে যায় এরকম করে রাখে, পরে তাদের দিয়ে তন্ত্রের বিভিন্ন ঘটনা আছে, যদি বলি শেষ হবে না। মানে এটা একদম 1 ঘন্টার মতন ব্রডকাস্ট হতে পারে। যারা যদি মায়াঙের যে ব্যাপারটা বলি, মায়াঙে প্রতি 14 বছর অন্তর 14 বছর অন্তর মায়াঙে দেখবেন, ওটা তো পরিদেশ বলা হয় বা বলা হয় হচ্ছে মায়াবী দেশ। মায়াং মানে কি মায়াবী। তো সেখানে পুরুষদেরকে নিয়ে আটকে রাখা হয়। ওখানে যারা বিদ্যা শিখে বেরিয়ে আসতে পারে, বিভিন্ন লোভ দেখানো হয় এবং তাদেরকে ওখানে মজিয়ে রাখা হয়। আপনি তন্ত্র নিয়ে চর্চা করবেন এবং সেই ঘটনাগুলো ঘটবেন, এটা তো হতেই পারে না। একদম। এবার ওখানে একটা মোহতে আটকে রাখা হয়, কিসের না শরীরের বা যৌনতার এইসব লোভনীয় ব্যাপার দিয়ে পুরুষদের আটকে রাখা হতো। এবং সেখান থেকে যদি কেউ বিদ্যা শিখে বেরিয়ে আসতে পারতো, যেমন রাম সাঁতার, আরো নাম আছে অনেক, আমি বলছি না। রাম সাঁতারের ব্যাপারটা আপনি অনেকবার বলেছি, আরো পরে বলবো। কিন্তু এটা নিয়ে একটা এপিসোড আমার মনে হয় দর্শক চাইবে। এরকম নিয়ে আটকে রাখা হয়। কিন্তু 14 বছর যেই পুরুষকে আটকে রাখুক না কেন, ধরুন আজকে আটকে রেখেছি, যতই যাকে আটকে রাখুক না, 14 বছর অব্দি আটকে রাখতো। আজকে ধরুন কাউকে আটকে রাখলো, তাকে 14 বছর পরে বাইরে বার করতেই হবে। মায়াঙে 14 বছর পরে সিংহ যখন ডাক দেয়, মায়াং জঙ্গলে যত পুরুষ থাকবে তার পুরুষ অঙ্গ খসে পড়ে। এই বডকাস্ট আপনারা কখনো দেখতে পাবেন না, কখনো কেউ আপনাদের জানাবে না, আমি বলছি। তন্ত্রের গুরু জানি বলে সাধনা করেছি সেখানে থেকে, এবং তার জন্য আপনাদের বলতে পারছি, পুরুষজনই খসে পড়বে যদি ওই মায়াং জঙ্গলে পুরুষরা থাকে। ওই দিনকে কি করা হয়, 14 বছর পর সিংহ একবারই ডাক দেয়। মানে ওই বছরে একবার, মানে 3 বার ডাকবে ওই বছর 14 বছর পর। সেই সময় যত পুরুষ মানুষকে ওখানে রাখা হয়, সেই পুরুষ মানুষগুলোকে মায়াঙের বাইরে রাখা হয়, বাইরে করে দেওয়া হয়। আবার ওই সিংহ ডাকার পরে তারপরে আবার তাদেরকে মায়াঙে আবার নিয়ে নেওয়া হয়। যদি না করা হয় এটা, তাহলে যে পুরুষ থাকবে মায়াং জঙ্গলে, তার পুরুষ অঙ্গটা, লিঙ্গটা খসে পড়ে যাবে সিংহ ডাকলে।
তাই সব বাইরে বের করে দেয় সেই সময়টা 14 বছর পর। মানে এটা ওদের একটা জাদুর ইয়ে আছে, মানে হ্যাঁ, ভিতরে 14 একটা বছর আছে। পর। আচ্ছা আচ্ছা। 14 বছর পর আকবর কেন ঢুকতে পারেনি? হ্যাঁ, এই এই সেই সেই মায়াবী- সময় মায়াঙের সেই সময় সিংহ ডাক দিয়েছিল, সেই সময় ও শেষ আক্রমণ করেছিল, ওর জন্য ঢুকতে পারেনি। তার জন্য গায়েব হয়ে গেছে। হয়তো ঢুকিয়ে নিয়েছে হয়তো ভেতরে। যখন মায়াং জঙ্গলে তারা গেছে, মায়াঙে গেছে, 1 লাখ যে বলছে না যে কোনো সেনাবাহিনী। কাউকে সেনাবাহিনীকে খুঁজে পায়নি, হ্যাঁ। সেই সময় সিংহের হয়তো ডাক ছিল, তাই 1 লাখ সবারই ভেতরে ঢুকে গেছে একদম মানে খসে পড়ে গেছে, শেষ, দেখতে পাবে না। এই সময় যদি কেউ তন্ত্র শিখে এবং তাকে বাইরে কেউ যারা থাকবে, তারা তো কিছু না কিছু তন্ত্র শিখবে, বিদ্যা জানবেই, কারণ তাদেরকে শেখানো হয়। হ্যাঁ, কারণ যদি তারা এখানে যায়, সেখানে সাধনা করছে। সাধনা করছে, ওই 14 বছর পরে যখনই সিংহ ডাকবে, তারপরে যখনই বের করে দেবে বাইরে, যার ক্ষমতা আছে, যে বুঝতে পারবে যে আমার এখানে থাকবো না, সে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পারবে ওই দিনকে, তবে সে মায়াং থেকে মুক্তি পেতে পারে। এছাড়া সেইখান থেকে বেরোনোর কারোর মানে কেউ যদি ক্ষমতা সাধনা করতে যায় বা নর্মাল এমনিও যায়, তাদেরকে আটকে রাখা হয় এবং আটকে রেখে তারা এমন একটা মুদ্রাতে থাকে বা এমন একটা স্টেটে থাকে যে তারা ভুলে বুঝতে পারে থাকে না, হ্যাঁ, সবসময়। বুঝতে পারে না যে কি নেশার হচ্ছে। মতন। নেশার ঘোরে এখন কি হয়, পরি যদি পরির একটা যা গন্ধ, ফুলের গন্ধ, হ্যাঁ, একটা মানুষের ফুলের গন্ধ যদি নাকে ঢোকে, সে তো এমনি মোহিত হয়ে যাবে। হ্যাঁ। এমনি কামিনী ফুলের তাছাড়া- কথা ভাবুন না, কামিনী ফুল তাছাড়া সামান্য তারা তো গন্ধ দেবদেবী। শুকলেই, হ্যাঁ, তাছাড়া তারা দেবী দেবী, অপ্সরা যাদেরকে বলে, অপ্সরা সুন্দর যারা দেখতে বলে। যাদের বলে। একদম এইরকম মানে কামাখ্যার ঘটনা বললে শেষই হবে না। হ্যাঁ। মায়াংয়ের ঘটনাটা বললাম, তা মায়াংয়ের এরকম ঘটনা যে মায়াং যে অনেকে যায়, আদৌ কি মায়াং যেখানে সবাই বলে যাচ্ছে সেখানে মায়াং? সেগুলো মায়াং এখন তো সেটা সেই না। জায়গাটা এখন গ্রাম টাইপের দেখা গ্রাম কি এমনি ফাঁকা জায়গা, হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা মায়াং নয়, সবাই মায়াং বলে ওটাকে চালানো হচ্ছে। চালানো হচ্ছে। সেখানে কিছু হয়তো গার্ড থাকতে পারে, পুলিশ টুলিশ। নদী পার করে অনেকে আছে জঙ্গল। কি নিজের ব্যবসার খাতিরে, অনেক নিজের পেট হ্যাঁ। চালানোর খাতিরে অনেক কিছু অনেকে আবার ঘটায়। মায়াঙে গিয়ে এখন সেলফি তুলছে, মায়াঙে গিয়ে বলছে আমি মায়াঙে এসেছি, আমি তান্ত্রিক। হ্যাঁ। আদৌ কিছুই না, মায়াঙে ঘুরতে গিয়ে অনেক কিছু অনেকে বলে। মায়াং কিন্তু কোন আসল জায়গাটা, জায়গাটা যেটা। আসল যে জায়গাটা নদী পার করে একটা জঙ্গল পড়ে, সেটাই হচ্ছে মায়াং। সেটা হচ্ছে মায়াবী জায়গা, আপনি খালি চোখে কিছুই দেখতে পাবেন না। যার দিব্য দৃষ্টি আছে, যার শক্তি আছে, ক্ষমতা আছে, সে দেখতে পাবে সেখানে কি আছে। আমরা হয়তো ঘুরে বেড়াচ্ছি, আমাদের সাথেই তারা আছে, কিন্তু আমরা তাকে দেখতে পাবো না, খালি চোখ, আমাদের সেই চোখে শক্তি নেই। হ্যাঁ। পাপ চোখ আমাদের সবার, সেই ক্ষমতা আমাদের হ্যাঁ। দেয়নি। ওই জন্য সাধু সন্ন্যাসীরা এবং তন্ত্র এই জন্য সাধু সন্ন্যাসী এবং তান্ত্রিক যারা, তারা কামাখ্যায় গিয়ে যে সাধন করে, সে সাধনার জায়গা তারা এখন খুঁজে পাচ্ছে না। আমি অনেককেই জিজ্ঞাসা করছি, আমিও সাধনা ওখানে গিয়ে করি, অনেকের সাথে কথা বলেছি, কি হলো আপনি এখানে বসে আছেন, আপনি ভিতরে যাবেন না? বলে কি করবো বাবা, আমাদেরকে এখন আর সেই জায়গা দিচ্ছে না, আমাদের সাধনা করতে দিচ্ছে না। এখন সব সাধারণ লোককে হোটেল ভাড়া করছে, থাকছে, খাচ্ছে, জায়গাটা ব্যবসার জায়গা হয়ে গেছে, কিন্তু আমাদেরকে আজকে এখন আমাদের জায়গা দিচ্ছে না। আসল যে তান্ত্রিকরা, আমি আসল যেটা সাধুরা যেটা বলছি, জায়গাটা পাওয়ার দরকার। আমি এরকমও সময় গেছি যখন আমার বয়স খুব কম, আজ থেকে 22-24 বছর আগের কথাই বলছি। আমার ভালোই মনে আছে, আমি লাঠি ধরে ধরে গেছি। আপনারা হয়তো মানে শুনেও বলবেন যে এটা উনি কি বলছেন, বাস্তব বাস্তব বলছি। তখন আমি সাধনা করতে দেখেছি যেসব সাধু সন্ন্যাসীদের অন্নপূর্ণা একটা মন্দির আছে, আপনারা কামাখ্যায় গেলে অন্নপূর্ণা মন্দির পাবেন। এখন সিঁড়িতে উপরে উঠে অনেকটা উঠতে হবে, সেখানে গিয়ে যদি এখনো 2-1জনকে দেখতে পারেন, আমরা তখন দেখতাম অনেক এরকম, আমি শুধু দেখতাম এরকম ধ্যান করছে, কারোর গায়ে লতা পাতা জড়ানো, কারোর গায়ে পুরো একদম রুই পোকাতে মাটি দিয়ে ভরে গেছে, কেউ গাছের গোড়ায় বসে আছে পুরো লতা পাতা জড়ানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, চোখ দুটো এরকম স্থির আছে। তারা কি মানে এই যে সেই সাধনার আছে, হ্যাঁ ঠিক আছে, সেটা তখন তারা কি স্থিতিতে যায় যে তারা কি তারা নিজের আত্মাটাকে পরমাত্মার সাথে মিলিত করতে যায়, এর জন্য সে তারার মধ্যে থাকে না। যখন পরমাত্মার সাথে মিল হয়ে তখন ভিতরে আসবে, তখনই কে কাদের মতন হবে, লোকনাথ বাবা, রামকৃষ্ণ দেব, তারপরে হচ্ছে আমাদের বামা খ্যাপা, এই টাইপের তারা সাধন ভোজন লোক হয়ে যাবে, যারা আপনাকে ভবিষ্যৎ বলে দেবে, আপনার তার কাছে আপনার বাঁচানোর ক্ষমতাও থাকবে। আগে যেরকম সাধু সন্ন্যাসীরা ছিল, সিদ্ধ পুরুষ, আমি তখনও দেখেছি, হিসাব করে বলতেও পারবো তখন কত 25-30 জনের বেশি হবে, এরকম সাধনা করছে, কেউ এরকম পা তুলে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম তাদের গায়ে লতা পাতা জড়ানো এরকম। এখন দেখতে পাবেন, এখন একটা দেখতে পাবেন। আমি গেছিলাম আজ থেকে লকডাউনের আগে দেখেছিলাম, 2000 যত সম্ভব 12 বা 14 সালে দেখেছিলাম একবার, যে 2জন ছিল, একজনের লতা পাতা জড়ানো, একজনের পুরো গায়ে মাটি ভর্তি, শুধু চোখ দুটো স্থির।
তারপরে আমি ওখানে আর যাইনি, তারা এখন আছে না তারা এখন কি হয়েছে জানি না। কিন্তু আমি যখন অনেক আগে ছিলাম 24 বছর আগে, তখন কিন্তু আমি দেখেছিলাম, অল্প বয়স আমার, ওই লাঠি ধরে ধরে কারোর কাঁধে কাঁধে করে করে আমার গেছি। তখন আমি দেখেছি যে এরকম 25-30 জনের বেশি সব সাধনা করছে এরকম ভাবে। তাহলে কামাখ্যা সাধনার জায়গা, সেখানে এখন সাধারণ লোক ঢুকেছে। আপনার এখন কি কামাখ্যা যিনি আছেন মন্ত্রী, তাদের করা উচিত কি যে সাধারণ লোকের জন্য একটা সময় করে দাও, আর একটা জায়গায় সাধারণ লোকের জন্য একটা জায়গা করে দিক, যারা সাধু সন্ন্যাসী আছে তাদের জন্য একটা ডিস্টার্ব না করা হয়। এখন সাধু সন্ন্যাসীরা তাদের শান্তি মতন করতে পারছে না, তারা কোনো একটা যেখানে কেউ থাকে না সেরকম জায়গায় গিয়ে তারা একটা তাবু বেঁধে বসে সাধনা করছে। তারা যে নেশাটা করে তাদের করতে দিতে হতে হবে, কারণ তারা তো সেটা কি ফলমূল খায়, ফল খাবে, এবং যারা হয়তো কাঁচা মাংস খেতে পারে, যার যেটা সাধন ভোজন সে করে তাকে ভালো লাগতে পারে না, কিন্তু তাদের জায়গাটা তারা যদি আলাদাভাবে থাকে তারা নিজের মতন থাকতে পারে। একটা পিঠ আপনাদেরকে বলি, সত্যি যদি আপনি তান্ত্রিক হতে চান বা সত্যি কারোর কোনো গুরু থেকে থাকে, যেই বিদ্যাটা আপনাকে গুরু শেখাবে সেই বিদ্যাটা কামাখ্যায় এই 7 দিন অমাবুঝি চলাকালীন 22 তারিখ থেকে চলবে আপনার 26 তারিখ পর্যন্ত। আপনি যদি ওখানে যেখানেই হোক বসে, মন্দিরে যেতে হবে ওখানে না, ওই চত্বরের মধ্যে যেখানে হোক বসে এই 7 দিন যদি সেই বিদ্যাটাকে সাধনা করেন, সেই বিদ্যাটাকে জপ তপ করেন, সেই বিদ্যাটা আপনার কিন্তু কাজে লাগবে এবং সৎ মনে করতে হবে। ওই 2 দিনে আমি ইউটিউব ফেসবুকে দেখলাম 2টো মন্ত্র, এটা পড়লে অমুক বউকে বশীকরণ করা যাবে, অমুক ছেলেকে, অমুক বসকে, অমুক অফিসের বস, তার যা সম্পত্তি আছে আত্মসাৎ করে নেবো, সেই বিদ্যাটা এটা দিয়ে আমি করব, সেটাতে হবে না। সাধনা করতে গেলে গুরু ধরতে হবে। একটা জিনিস মাথায় রাখবে, গুরু, দুটো কথাটা ভালো মাথায় রাখবেন। গুরুকে যারা অপমান করে তারা নরকে পচে। গুরু যদি আপনার অসৎ হয় সেও গুরু, সৎ হলেও সেও গুরু। আপনাকে যে একটা বিদ্যা দেবে, যে একদিন শেখাবে, সে আপনার গুরু। আমি অনেককে শিখেছি, যারা যারা আমাকে অপমান করেছে তারা শেষ হয়ে গেছে। আমি শিখেছি অরিজিনাল, 3 মাস শিখে মনে বলছে 30 বছর ধরে তন্ত্র, তার বয়স হচ্ছে ধরো 22 বছর, সে বলছে আমি 30 বছর ধরে সাধনা করছি, মানে বাবার বয়স ধরে বলেছে। সাধনা অত সহজ নয়। আমি একদিনে দীপক শাস্ত্রী গড়ে উঠিনি। আপনারা আগে আমার দেখেছেন, দেখেছেন তো, এত বড় দাড়ি, এত বড় বড় চুল, এই চেহারা। আমার বাবা মরে যাওয়াতে আমি এগুলো কাটিয়ে দিচ্ছি। আপনারা জানেন আমার একটা নিয়ম আছে যে আমার বাবা পারিবারিক নিয়ম, হ্যাঁ, যেটা আমি করলে আর বড় রাখতে পারবো না, তার জন্য। কিন্তু আপনারাও আমাকে দেখলে ভয় আমার সামনে আসতেন না আগে, অনেকে দেখেছি। এত গলায় মালাটালও ছিল, আমি সেই সময় সাধনার মধ্যে ছিলাম। এখন আমি সাধনা করি, সেটা আমার যখন আমি এই অমাবুচিতে যাই 7 দিন যেটুকুনি সাধনা করার, আমার যে বিদ্যাটা আয়ত্ত, মানে সেটাকে জাগানো বলে, বিদ্যা জাগানো, সেটাকে আমি জাগাই। সেই অমাবুচি 22 তারিখ শুরু হবে, 26 তারিখে গেট খুলবে। এই অমাবুচিতে যারা সাধনা করবেন, তান্ত্রিক মানে যারা তান্ত্রিক তারা করতে পারেন, যারা সাধু সন্ন্যাসী তারা করবেন। এবং সাধারণ মানুষদের যদি কিছু নিয়ম থাকে, সাধারণ মানুষ যদি মনে করেন আমার পরিবারের শান্তি, আমার শান্তি, ব্যবসার উন্নতি হচ্ছে না, ওখানে সাধু সন্ন্যাসীদেরকে দান করুন। ওই যেসব সাধু দাঁড়িয়ে আছে কালো ড্রেস পরে, বড় বড় বালা কানে নিয়ে, এরকম দে 100 টাকা, সেরকম দেখলেই আপনি বুঝবেন দাঁড়িয়ে আছে। এই নে তোকে একটা মুঠো করে দিচ্ছি, এইটা নে তুই রাখ, তুই যা দিবি আমাকে এই দে, এতে কি হবে, আমাদের 7 দিনের আমার কিছু খাবার দে বলে আপনার হাতে একটা কি দিল, কিছুই আপনি দেখলেন না, দিয়ে দিলেন, দেখলেন সামান্য একটা হয়তো কিছু পাথর যাই হোক, 2 টাকা দামও না, এদেরকে দেবেন না। যারা রাস্তায় বসে আছে চুপচাপ ধ্যান করছেন, তার সামনে কোনো কিছু থাকলে সেখানে আপনি ফলটা দান করুন, সেখানে পয়সাটা দান করুন। আর কামাখ্যায় যারা যাবেন, দীপক শাস্ত্রীর কথা শুনুন, গিয়ে দেখবেন, অন্নপূর্ণা মন্দিরে যাবেন বা একটু ঘুরে ঘাড়ে দেখবেন কোথায় এরকম ধ্যান করছে, যার লতা পাতা জড়িয়ে আছে বা এরকম রুই পোকাতে পুরো মাটিতে ধরে নিয়েছে, তার মানে বুঝবেন তারা সত্যিকারের সাধন পুরুষ, আপনাদের মতন ভণ্ডতান্ত্রিক নয়। ঠিক আছে, তারা কিছু করতে চায়, পরমাত্মার সাথে মিলন করতে, পরমাত্মার সাথে মিলিত হয়ে আসবে। সিদ্ধ পুরুষ, মহাপুরুষ। আগেকার দিনে আপনারা দেখেছেন সাধু সন্ন্যাসীরা দেবদেবীদের অভিশাপ দিলে সেই দেবদেবীদেরও অভিশাপ লাগতো। আগে দেবদেবী, তারপরে আমাদের রামায়ণের অনেক দেবদেবীরা আগে কিন্তু নিচে নামতো, তাই না? হিসাব করে দেখুন, মানুষের পুণ্য সেরকম করতো সেই সময় একদম। তখন তো পূজা আর্চা, ভোলেনাথ তো এসে তো সতীকে বিয়ে করতে হয়েছিল। সে একদম ঠিক কথা। আজকের আমাদের শ্রীকৃষ্ণকে অভিশাপ ঘোরাতে হয়েছিল, এই দ্বারকা
জলের নিচে চলে গেছে, স্বয়ং ভগবান যিনি ঈশ্বর তাকেও করতে হয়েছিল। তাই সাধু সন্ন্যাসী যদি অরিজিনাল হয় তার অভিশাপ লাগবে। আমি যদি মন থেকে আমি সাধনা যেটুকুনি করেছি, আমি কাউকে অভিশাপ দিই না, দিলে লেগে যায়, আমি এর জন্য দিই না কোনো দিন। একটা কথা বলবো, যারা সত্যিকারে সাধন ভজন করেন তারা ওখানে যাবেন, আর যারা করেন না তারাও সবাইকে দান করুন, আর মন্দিরের সামনে গিয়ে বসুন। ঘোড়া বা সবচেয়ে বড় কথা, মন্দিরটাকে 7 বার পাক দেবেন, 7খানা পাক খাবেন, খেয়ে আপনার যেটা মনস্কামনা, আসবেন গেটের সামনে একবার মনস্কামনা করে আবার ঘুরবেন। 7টা পাক খাওয়ার পরেই আপনার মনস্কামনা জানিয়ে আপনি ওখান থেকে মন্দিরের আশেপাশে চাল থাকে, অনেক কিছু থাকে, পয়সা থাকে, আপনার পয়সা লাগলে পয়সা নিয়ে আসবেন, যে আমার টাকার দরকার, টাকাটা নিয়ে এসে কোথায় রাখবেন, আপনার যেখানে লকার বা টাকা ক্যাশ থাকে সেখানে। যদি মনে করেন আমার অন্য দরকার, জীবনে অন্য অভাব হবে না, ওখানে চাল কিছুটা নিয়ে আসবেন। আপনি ওই চালটাকে আপনার সিন্ধুকে রেখে দিন বা লকারে রেখে দিন। এবার কারো তন্ত্র দরকার, আমি তন্ত্র সাধনা করতে চাই, 7 বার পাক দিন, মানে আপনি এখনো কোনো তান্ত্রিকের কাছ থেকে দীক্ষা নেননি, কিন্তু আপনি শিখতে চান, কিছুটা শক্তি একদম ওখান থেকে পাক খাবেন। যদি কোনো জায়গার রুদ্রাক্ষ গুড়িয়ে পেয়ে যান আপনি কামাখ্যায়, আপনাকে তান্ত্রিক হতে কেউ আটকাতে পারবে না। স্বয়ং ভগবান মহাকাল ভোলেনাথ চাইছে আপনি তান্ত্রিক হন। কামাখ্যায় কেউ যদি রুদ্রাক্ষ গুড়িয়ে পায় মন্দিরের আশেপাশে চত্বরে, তাকে তান্ত্রিক হতে কেউ আটকাতে পারবে না, এবং তার ক্ষমতা বিশাল থাকবে, তার কাছে যতক্ষণ ওইটা থাকবে তাকে কেউ ক্ষতি করতে পারবে না। কামাখ্যার এত মহিমা, বলতে গেলে 2 ঘন্টা পডকাস্ট শেষ হবে না, সারাদিন লেগে যাবে, সারাদিন লেগে যাবে, সুন্দর কথা আছে, এত সুন্দর কথা। এটা নিয়ে আরো কয়েকটা এপিসোড যদি পরবর্তীকালে আসে, আপনি সেই আশ্বাসটা তো দিয়ে রাখেন। একদম, আমিও তো যাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাবেন 22 তারিখ থেকে। আমি আপনাদেরকে দেখাবো আমি কি করি। আপনারা লাইভ প্রোগ্রাম দেখেছেন, এবারে লাইভ হয়তো সময় যদি হয় দেখাবো, না হলে প্রবলেম একটু থাকতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু ভিডিও পেয়ে যাবেন, ছবিও পেয়ে যাবেন, এবং আপনারা ফ্রি অফ কস্টে মায়ের জনির পিঠে জল, এবং ফ্রি অফ কস্টে আমার কাছ থেকে যে মায়ের জনির কাপড়টা সেটা পাবেন, অরিজিনালি পাবেন, কোনো নকল নেই, রাস্তা থেকে কিনে এনে কেটে। আপনাদের যেটা ভালো লাগে পুজো পাঠ দেবেন, বা যারা আমার চেম্বারে এসে দেখাতে আসবে তারা প্রত্যেকে মানে 27 তারিখের পর থেকে আমি যখন চেম্বার শুরু করব, পরের মাসে জুলাই মাসের 27 তারিখ পর্যন্ত প্রত্যেকে ফ্রি অফ কস্টে জল এবং মায়ের কাপড় এবং প্রসাদ সবাই পাবেন ফ্রি অফ কস্টে, যারা চেম্বারে দেখা। তাছাড়াও আপনি ফ্রি অফ কস্টে এই ব্যাপারটা আমি শুনেছি, আপনি এমনিও বাস্তু ফ্রিতেই দেখে নেন। বাস্তু যেমন ফ্রি অফ কস্টে করি, যে ভিজিটটা করাই সেই ভিজিটের সাথে তার বাস্তুটাকে আমি বিচার করে বলে দিই সে খারাপ আছে না ভালো আছে, কেউ যদি দেখাতে আসে তার সাথে। এবার তাহলে আপনাদের যারা সাধারণ মানুষের যারা দেখাতে চাইছেন তাদেরকে যে একটা ভালো সুন্দর একটা সুযোগ যেটাকে বলা যায়, যে কামাখ্যা মায়ের স্বয়ং দেবীর একটা আশীর্বাদ আপনারা প্রাপ্ত হবে গুরুজির হাত ধরে, তা আবার গুরুজি তো আপনাকে গাইড করেই দেবেন। আর যারা আসতে পারবে না, কামাখ্যায় যেতে পারছে না, কিন্তু এই অমাবুচি চলাকালীন অনলাইনে যদি ব্যবস্থা কিছু না, সেটা ঠিক আছে, সে অনলাইনে আমার সাথে কথা বলতে পারে। এই অমাবুচি চলাকালীন আপনারা যেটা করবেন, আপনারা যে কোনো মন্দিরে দান করুন, দেবী মন্দিরে, কিন্তু মুখটা ঢাকা থাকে জানো, কারণ দেবীর মুখ সেই সময় দর্শন করতে নেই। এই সময় মায়ের রজলসা হয়, মানে পিয়স, শরীরের সমস্যা মেয়েদের যেটা হয় এই সময় হয় মাদের শক্তি রূপী। যে মেয়ের পিয়স হবে বা রজলসা হবে সেই মেয়েকে সেই সময় সেই 3 দিন বা 4 দিন 5 দিন কেউ ক্ষতি করতে পারে না। মা তখন থাকে শক্তিরূপী, যে কোনো মেয়ের তখন বিশাল ক্ষমতা থাকে, তার উপর কোনো তন্ত্র প্রয়োগ করা যায় না, এটা আপনারা জেনে নিন, কেউ করতে পারবে না। আর যার বাড়িতে অমাবুচি চলাকালীন 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত বাড়ির কোনো মেয়েদের রজলসা হবে, মানে পিয়স বা শরীর খারাপ হবে, তাদেরকে বাড়িতে আলাদা ঘর দিয়ে দিন, তাদের সেবা ভক্তি করুন, তার কখন কোনটা লাগে তাকে তাকেই সেবা করুন, স্বয়ং কামাখ্যা মায়ের আশীর্বাদ আপনারা পাবেন। তাকে কেউ কটু কথা বলবেন না, তাকে অশ্রদ্ধা করবেন না, তাকে ভক্তি করুন, তার কখন কোনটা লাগে, এই যে তাকেই দর্শন মানে আপনি কামাখ্যা মায়ের দর্শন করে নিতে পারবেন। এই যে কথাগুলো আপনার কাছ থেকে শুনছি, এই কথাগুলো শুনে সত্যি ভালো লাগছে যে মানুষের চিন্তাধারাটা যাতে ঠিকঠাক থাকে, মানুষের একজন তো এই ব্যাপারটাকে অন্যরকম ভাবে নেয়। তো আজকে গুরুজির কাছে যেটা জেনে নেবো, গুরুজি তো কামাখ্যাতে আপনি সাধনা করছেন অনেক আগে থেকে এবং ছোটবেলা থেকে, যেটাকে আপনি বললেন, আপনি তাহলে বলে দিন যে সাধারণ মানুষ এই অমাবস্যাতে কি করবে কি করবে না, সেই বিষয়টা নিয়ে যদি খুবই ভালো কথা। আমি বললে শেষ হবে না, কামাখ্যার বহু মাহাত্ম্য আছে। এখন কামাখ্যায় মানে জঞ্জালের মতন সবাই, যে কেউ সাধারণ লোক যাচ্ছে, আর ওই ইউটিউব তান্ত্রিক ফেসবুক তান্ত্রিক শুরু হয়ে গেছে, দেখেছেন, যে পারছে সাধনা করছে। গুরুকে পারলেই
একদিন দুদিন শিখে গুরুকে নিয়ে গুরুর বদনাম যে করেছে সে নরকে পড়ছে বলেছি। তো যেটা বলছে সাধারণ, আমি তো বহুদিন ধরে ওখানে সাধনা করেছি এবং আমি যেটুকুনি শিখেছি সেইখান থেকে আমার বিদ্যা, এবং আমি কামাখ্যা বিদ্যা দিয়েই কাজ করি। যারা আমার কাছে কাজ করেছে তাদের কাজ এমন কারণ নেই যে ফেল হয়নি। সে যদি ভুল করে তাহলে ফেল হয়েছে, কিন্তু আমি তারও দ্বিতীয়বার কাজ করেছি। কথাতে আছে যে দীপক শাস্ত্রী যাই বলে তাই বলে, এবং 100-তে 100। 100-তে 100। তো যাই হোক, সাধারণ মানুষ কি করবেন, অমাবুচি চলাকালীন অবশ্যই আম আর দুধটা অবশ্যই খাবেন। 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আম আর দুধ খাবেন। কেউ দুধ খেতে পারে না, শুধু আম খান, খেতে হবে, তাহলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। এই সময় চুল দাড়ি কাটা যাবে না, এই সময় পশু পাখিকে মারা যাবে না, এই সময় কোনো খারাপ কাজ করা যাবে না, এমন স্বামী স্ত্রীও কাছাকাছি আসা যাবে না। এই অমাবুচি চলাকালীন এই কাজগুলো বন্ধ থাকে। এই সময় কারোর সাথে কোনো নোংরামো কথাবার্তা বা কোনো খারাপ কথাবার্তা বলা যাবে না। বাড়িতে কারো যদি মানে শারীরিক সমস্যা হয় তাকে যত্ন করতে হবে। চুল দাড়ি নখ কাটা যাবে না, এটা তো বললামই। এই সময় প্রত্যেকের বাড়িতে দেবী মূর্তির মুখ ঢেকে দেবেন। হ্যাঁ, শুধু ধূপটা আর প্রদীপটা জ্বালিয়ে দেবেন, আর কোনো প্রসাদ টোসাদ কিছু দিতে হবে না। যত দেবী মূর্তি আছে এই সময় বাড়িতে পুজো পাঠ না করে শুধু ধূপ আর ধূপটাই শুধু জ্বেলে দেবেন, আর প্রদীপটা জ্বালতে পারেন। এই সময় যেটা করবেন সেটা হচ্ছে পশু পাখিকে খেতে দিন। যে কোনো পশু পাখি, মাছ, কুকুর, বিড়াল, কাক, যাকে পারবেন খেতে দিন। অনেক পুণ্য ফল অর্জন হয়। আর এই সময় ফল দান করলে ফল পাবেন। এই সময় আপনি এই সময় কি কি দান করবেন? ফল দান করুন, ছাতা দান করুন, মিষ্টি দান করুন, কম্বল দান করুন, সাদা বস্ত্র দান করুন। তার মাঝখানে যেটা বলছিলাম, যারা মনে করছেন তন্ত্র শিখতে চাইছে, যে বলেছিলাম যে রুদ্রাক্ষ পাবে। এবার কেউ মনে করছে ভগবানই তাকে ইঙ্গিত দিয়ে দেবে আমার পরিবারকে কেউ ক্ষতি করতে যেন না পারে, আমি কামাখ্যায় যাচ্ছি, কিছু একটা নিয়ে আসবো। কামাখ্যায় গিয়ে কি করবেন আপনাকে কেউ ক্ষতি না করতে পারে? 7খানা রুদ্রাক্ষ নিয়ে নেবেন, যে যতগুলো যেই মুখী হোক। 7টা 7মুখীও হতে পারে, 5মুখী হতে পারে, বা 6মুখী, 5মুখী, 3মুখী, সব মিলিয়ে 7টা। প্রথমে গেটের সামনে যখন ঢুকবেন, 1 পাক খেয়ে এসে একটা রুদ্রাক্ষ রাখবেন একটা জায়গায়। 7 পাক খেয়ে 7টা রুদ্রাক্ষ ওখানে রাখবেন। ওই রুদ্রাক্ষটা নিয়ে একটা কাপড়ে বেঁধে আপনার সাথে রেখে দিন। পৃথিবীর কোনো তান্ত্রিকের ক্ষমতা নেই, কোনো কারোর বাপের ক্ষমতা নেই যে আপনার ক্ষতি করবে। এই সময় এই অমাবুচি চলাকালীন ফল দান করা হচ্ছে বিশাল ব্যাপার। বিশেষ করে আম তো দেবেনই, এই সময় দুধ দান করতে পারেন। দুধ, কালসর্পর সমস্যা থাকলে কেটে যাবে। আপনার অর্থভাগ্য কি কাটছে না, অর্থভাগ্য আসবে কি করে? দুধ দান করুন আর আম দান করুন। তাছাড়া সাধু সন্ন্যাসীকে, গরিবকে, মন্দিরে ব্রাহ্মণকে, সাধারণ যে কাউকে দান করুন। আপনি খান, সবাইকে খাওয়ান, আপনার অর্থের অভাব জীবনে হবে না। এগুলো তো আপনার টিপস তো সবাই অবর্ত কাজ করেই, করে দেখেও। এবার যেটা জানার কথা, যে আসল কথা যদি জানতে হয়, আপনার নিজস্ব বিচার যদি করাতে হয়, তাহলে তো গুরুজির কাছে আসতে হবে। দূর থেকে উনি টিপসই মাত্র দিতে পারবেন, আপনারা করবেন, কিছুদিন অবধি কাজ হবে, তখন যখন ফলটা পাবেন তখন আপনি বুঝে যাবেন যে গুরুজির কাছে কাজ হয় কি হয় না। তখনই আপনি ইঙ্গিত পেয়ে যাবেন। পুরোপুরি যদি আপনার সমস্যা নির্মূল করতে। কামাখ্যার এইসব বিষয়গুলো কজন জানে? হ্যাঁ, এটাই হচ্ছে কথা। কেউ জানেই না, জানলে তো সে বলবে। তো আজকের আর বেশি কিছু বলতে পারছি না। পরে আবারও হচ্ছে আপনারা অনুষ্ঠান এটা পাঠ করে আপনারা দেখতে পাবেন। হয়তো 4টে 5টা 6টা পাঠ আপনারা দেখতে পাবেন। পাঠ লিখে দেওয়া হবে, কামাখ্যার এই পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ এবার লিখে দেওয়া হবে। আবারও আমি আসছি, কারণ আজকের একটা বাস্তু ভিজিট আছে, আমি বেরিয়ে যাবো, সেজন্য আজকের আর অনুষ্ঠানে থাকতে পারছি না। আজকের জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। নমস্কার, জয় মা কামাখ্যা।